আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসা আমরাও বেশ ভালো আছি। আল্লাহর রহমতে সুস্থ আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। যেখানে আমি রান্না করব। আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে যে ভিজিয়ে রাখলাম। তো বেশি একটা অনেক আগেই আর কি আমি বের করে রাখছিলাম। তো আর কি গলে গেছে মাছটা, মানে ছেড়ে দিছে বরফ থেকে। তা এখন একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। লবণ দিয়ে রাখা ছিল, তো এখন ভালোভাবে খুঁচে ধুয়ে তারপর রান্না করব। তো আজকে কি কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনারা আমার ভিডিওটা সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, সুন্দরবনে একটু মেঘলা মেঘলা আছে। তো ওইদিকে আমার ভাত হয়ে গেছে। তারপর হচ্ছে এই যে কচুরলতি আনাইছি আজকে বাজার থেকে সোহাগের আব্বুরে দিয়ে। তো কচুরলতি গুলা অনেক মোটা মোটা। এটা হচ্ছে কি যেন বলেন, চাষের চাষের আরেকটা জানি কি বলে, ওইটাই আর কি, ওই লতিটাই। আর এটা দেশি লতি না, দেশি লতি তো চিকন থাকে। তো এটা কি লতি যেন ভুলেই গেলাম। তো যাই হোক, যেটাই হোক আর কি, মোটা লতি এটা খেতে আবার অন্যরকম, আর দেশিটা খেতে আরেক রকম। কে যেন আসছে, আমাদের কলিং বেল চাপতেছে। তো এখানে আমি লতিগুলো বের আর কি এখন কেটে নিব। তো আজকে লতি দিয়ে কি রান্না করব সেটাই আপনাদের বলে দিই। লতি দিয়ে আজকে আজব তরকারি রান্না করব, যেটা কেউ কখনো রান্না করছে কিনা জানি না, তো আমি দেখি নাই। তো আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না করব। আজব রান্না, তাই না বলুন? কেমন একটা। তো চিন্তা ভাবনা করলাম যে চিচিঙ্গা দিয়ে রান্না করতে চাইছিলাম, তো পরে আবার ভাবলাম কি না, চিচিঙ্গা দিয়ে পাঙ্গাস মাছ ভালো লাগবে না খেতে, লতি দিয়ে রান্না করে দেখি তো কেমন লাগে। তো ভাবলাম, ভাবার পরে তাই আর কি সিদ্ধান্ত নিলাম, একদম ফাইনাল সিদ্ধান্ত, যে না, কচুরলতি দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করে দেখি কেমন লাগে। আর এদিকে চিচিঙ্গা এই যে ভাজি করে নিব, তিনটা চিচিঙ্গা। এই চিচিঙ্গা তিনটাও ভাজি করব, আর কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। অন্যরকম একটা রান্না। তো আমি আর কখনো এর আগে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করছি, তো ছোট মাছ দিয়ে রান্না করছি মাখা মাখা করে চচ্চড়ির মতো। তো পাঙ্গাস মাছ দিয়ে কখনো রান্না করি নাই। তো যাই হোক, গরুর মাংস দিয়ে কচুরলতি রান্না করে। তো আমি আজকে দেখি, ভাবলাম যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে দেখি। গরুর মাংস দিয়ে যদি রান্না করা যায়, তাহলে পাঙ্গাস মাছ দিয়ে কেন রান্না করা যাবে না? এই যে আমাদের একজন ইউটিউবার আছে, ভালোই নাম করা হয়েছে ইউটিউবারটা, আপনারা হয়তো অনেকেই চিনেন, আশরাফুল আবেদা। আশরাফুল আবেদা আসামের। তো ওদেরকে দেখলাম গরুর মাংস দিয়ে কচুরলতি রান্না করতে। ফেমাস একটা রান্না, ওরা অনেক জনপ্রিয় হয়েছে এই রান্নাটা করে। ভাইরাল হয়ে গেছে ওদের ভিডিওটা। তো যাই হোক, আমিও রান্না করি পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি। আমার ভিডিওটা জানি ভাইরাল হয়, ইউটিউব যেন আমার ভিডিওটা ভাইরাল করে দেয়। অন্যরকম একটা রান্না করতেছি। তো এখানে আমি যে কচুরলতি ধুয়ে নিছি, চিচিঙ্গাও ধুয়ে নিলাম, ধুয়ে কেটে নিলাম চাকচাক করে, কুচি কুচি করে। তো ভাজি করব। আর এদিকে পাঙ্গাস মাছটা আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মাছগুলো এখন আমি ভেজে নিব। তো হাত দিয়ে মাখতে পারি না আর কি, হাতে কাটা কাটা লাগে, যে মাছ আছে তো, মাছের মাথা আছে তো, তাই একটু ঝেঁকে নিলাম, ঝেঁকে মশলাটা মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে একটু সহজে মাখা যাবে, মিশানো যাবে। তো ওইদিকে দেখুন লতি কেটে রাখছি। তার এইদিকে মাছটা ভেজে নেই। তারপরে হচ্ছে মাছটা ভেজে নিয়ে মাছটা ভাজতে দিয়ে লতিটা ধুয়ে নিব। লতিটা এখনো ধুই নাই, ধুয়ে নিয়ে তারপর হচ্ছে মাছটা ভাজা হলে রান্না করব। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন কিভাবে রান্না করি, কি করি। আজব একটা রান্না, কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ, জানি না কেমন লাগবে খেতে। আহ, প্রথম খেয়ে দেখবো। তো লতি কিন্তু মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলে। তো আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এটা খেতে হয়তো অন্যরকম লাগবে। তো দেখি, আল্লাহর রহমত, আল্লাহর নাম নিয়ে রান্না করে, আল্লাহর কাছে ভালোই যেন হয়, খেতে জানি ভালো হয়।
তো খাবার জিনিস অবশ্যই ভালো লাগবে। আর যে আমি মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। এখন তরকারিটা বসিয়ে দিব। তো যে বসানোর জন্য এখানে হাঁড়ি বসাই দিছি। হাঁড়িতে আমার এই হাঁড়িটা অনেক পুরনো বন্ধুরা। নতুন হাঁড়ি একটা কিনবো, কিন্তু কিনতে পারি না অভাবের কারণে। অভাবের সংসারে নতুন নতুন হাঁড়ি পাতিল কেনাও হয় না, নতুন নতুন জিনিস রান্নাও করতে পারি না। ভাগ্যটা এতই খারাপ, অনেক খারাপ বন্ধুরা আমার ভাগ্যটা। তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যাই হোক, পার্সোনাল সবটা শেয়ার করা যায় না। তো যাই হোক, হাঁড়িটা অনেক পুরনো, আপনাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, আর কিছু করার নাই বন্ধুরা। তো এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি তেলের মধ্যে, নিয়ে তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দিছি। যেহেতু আমি লতির তরকারি রান্না করব আর পাঙ্গাস মাছ, তো আদা রসুন বাটা দিলাম, খেতে ভালো লাগবে, তা না হলে আবার টেস্ট হবে না। আর হচ্ছে মশলাটা আদা রসুনটা কষিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো, লবণ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এই যে পানি দিয়ে দিলাম, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে হলুদের গুঁড়াটা একটু বেশি দিছি, লতির তরকারিতে একটু হলুদের বেশি লাগে কালারটা সুন্দর আসার জন্য। তো এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর হচ্ছে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। তা আমারই কেমন জানি লাগতেছে আজকে লতির তরকারি রান্না করতে যায় পাঙ্গাস মাছ দিয়ে। আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, মানে সোহাগের আব্বুকে জিজ্ঞেস করলাম রান্না করব কিনা কচুর লতি দিয়ে। সে বললো তোমার ইচ্ছা। তা আমি আবার যেটা ইয়ে করি সেটা আবার নিষেধ মানা করে না। তো আমার বললো যে তোমার ইচ্ছা, তোমার ভালো লাগলে তুমি করো। তো আমি চিন্তা করলাম দেখি রান্না করে কেমন লাগে। তো এই যে এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন লতি দিয়ে দিলাম। লতিটা আপনারা ভাপ দিয়েও নিতে পারেন, আমি কিন্তু ভাপ দিয়ে নেই নাই, এইভাবেই দিয়ে দিলাম। তো বন্ধুরা, লতিটা দিয়ে আমি এই যে এখন মশলার সাথে নাড়াচাড়া দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। কেমন লাগতেছে আপনাদের কাছে যে কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ রান্না? আপনারা কেউ কোনোদিন আগে করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রান্না করে থাকেন। তো আমি তো এর আগে কখনো রান্না করি না, আজকে প্রথম রান্না করতেছি। তো এই যে বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে আবারও কচুরলতিটা আমি একটু কষিয়ে নিলাম। কষানো শেষ, বেশি কষাই নাই, কারণ কচুরলতিতে এমনি এটা নরম তরকারি, সিদ্ধ হয়ে যাবে। তো কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, ঝোলের পানি। লতি তো আর কি পানি ছাড়াই কিন্তু রান্না করি আমি সব সময়। আজকে হয়তো বললাম অন্যরকম, ঝোল দিয়ে রান্না করতেছি। তো পানি দেওয়ার পরে যে ঢেকে দিছিলাম, ঢাকা ঢেকে দেওয়ার পর বলক এসে গেছে, কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এই যে এখন আমি ভাজা মাছ দিয়ে দিব। তো ভাজা মাছ দিয়ে দিলাম। এটা হয়তো মেখেও রান্না করলে ভালো হতো। তো যাই হোক, মাছটা কষিয়ে রান্না করলে মনে হয় ভালো হতো। তো আমি ভেজে নিছি মাছ, সমস্যা নাই। আর হচ্ছে যে মাছ দিয়ে দিলাম লতির মধ্যে। তো একটু ঝোলটা কিন্তু বেশি দিছি, দেখতে পাচ্ছেন। তো মাছ দেওয়া শেষ হলে আমি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এর মধ্যে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো এই যে মাছ দেওয়া হয়ে গেছে, অনেকগুলোই মাছ কিন্তু। মাছটা দেওয়ার পর আমি এই যে একটু ঠিকঠাক করে লতিগুলো একটু উপরে উঠিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে যাবে, অর্ধেকটা হয়েছে, বাকিটা আর একটু রান্না করলে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই তো দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এই যে কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এখন ঢেকে দিয়ে রান্না করে নিব। তো বন্ধুরা, আমার লতি তরকারিটা রান্না শেষ, আপনাদের একটু পরে দেখাবো কেমন হয়েছে। এখন আমি চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজি করার জন্য যে এখানে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিব। তো এই যে বন্ধুরা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে ভাজার পর আমি চিচিঙ্গা দিয়ে দিব। আমি চিচিঙ্গা ভাজি এইভাবেই করি, বেশি মশলা দেই না, আদা রসুন বাটাও দেই না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে ভাজিটা করি। এটা এই ভাজিটা এভাবে আর কি আমার কাছে বেশি ভালো লাগে।
এই যে চিচিঙ্গা দিয়ে দিলাম, এখন নাড়াচাড়া দিয়ে লবণ দিয়ে একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিব, যেটা আস্তে আস্তে সিদ্ধ হবে। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর হলুদের গুঁড়া দিব সামান্য একটু, দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। আস্তে আস্তে ভাজিটা হবে, সাথেই থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, দেওয়ার পর এই যে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢেকে দিয়ে রান্না করে দেবো। আর এই যে দেখুন আমার কচুরলতির তরকারি পাঙ্গাস মাছ দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কালারটা যেমন চাইছিলাম অমনই হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি তরকারিটা একটু বেড়ে নিব বাটিতে। এই যে দেখুন একটু ঝোল রাখছি বন্ধুরা, হয়তো বলতে পারেন কচুরলতিতে এত ঝোল। তো আমি তরকারিটা বেড়ে নিচ্ছি, আর ঝোল রাখছি হচ্ছে, আমি তো আজকে ডাল রান্না করি নাই, আমাদের ঘরে ডাল না হলে আবার কেউ খেতে পারে না, তাই একটু ঝোল রাখা। আপনারা চাইলে আরো একটু মাখা মাখা করে রান্না করতে পারেন, এইভাবে খেতে আরো বেশি ভালো লাগবে। তো আমি একটু ঝোল ঝোল রাখছি, আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে, আমার কাছে ঝোলের তরকারিটা বেশি ভালো লাগে। তো এই যে দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে। পাঙ্গাস মাছ দিয়ে কচুরলতি রান্না, আজব একটা রান্না। তো আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও বলবেন কমেন্টে কেমন হয়েছে আমার তরকারিটা রান্না। আর এই যে এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, যতক্ষণে আমি তরকারিটা বেড়ে নিলাম ততক্ষণে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে দেখুন। অনেক সুন্দর হয়েছে, ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন ভাজিটা আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, ভেজে নিলাম। তো অনেক সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, রান্না বাড়া শেষ করে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিছিলাম, সোহাগের আব্বু খেয়ে নিছে, এখন আমি খাচ্ছি। আমার তো বললামই অনেক কাজ থাকে, সেই কাজগুলো না করে আমি খেতে পারি না। কিচেনটা পরিষ্কার না করলে, চুলাগুলা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। পরিষ্কার করে গোসল করে তারপরে যে খেতে বসছি। তো খাওয়াটা আপনাদের প্রথমে দেখাতে পারি নাই, চিচিঙ্গা ভাজি দিয়ে খেয়ে নিছি, মনেই ছিল না ভিডিও করতে। তা এখন এই যে তরকারি দেখাচ্ছি, তো এখন একটু ভিডিও করলাম। তো এই যে আমি কচুরলতি আর পাঙ্গাস মাছ দিয়ে যে তরকারিটা রান্না করছি সেটা দিয়েই খাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন লতিগুলা কিন্তু একদম গলে গেছে। আর তরকারিটা কিন্তু বন্ধুরা অনেক মজার হয়েছিল, আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আমি খাচ্ছি বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, মানে আমি যেরকম রান্না করতে চাইছিলাম ওই রকমই হয়েছে। তো বন্ধুরা, হয়তো তরকারিটা দেখে বুঝতে পারতেছেন অনেক মজার হয়েছে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কচুরলতি দিয়ে পাঙ্গাস মাছ আর কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে, ছোটো মাছ দিয়ে তো আমরা সবাই রান্না করে খাই। তো পাঙ্গাস মাছ দিয়ে এইভাবে রান্না করে কেউ কখনো খেয়েছেন কি না জানি না, তো আমিও খাই নাই কখনো, আজকে প্রথম খেলাম। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল, কি বলবো। তো নিজের প্রশংসা নিজেই করতেছি, দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো আর হচ্ছে এটা হচ্ছে মাগরিবের পর আমরা চা খাচ্ছি। আমরা তো প্রতিদিনই আর কি রং চা খাই মাগরিবের মানে সন্ধ্যার পর। তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। চায়ের সাথে কিছু নাই, শুধু চা, কারণ আমাদের পেট ভরা, আমাদের খেতে খেতে আর কি অনেক বেলা করে খাই, তো তাই আর সন্ধ্যায় আর কোনো কিছু খাওয়া হয় না, শুধু চা খেলেই হয়ে যায়। এরপর তো আবার ভাত খাবো, রাতের ভাত, সেজন্য আর কিছু খাই না। তো সোহাগের আব্বু আর আমি চা খেয়ে নিচ্ছি, রং চা। তো আমরা দুধ চা খাই না, সোহাগের আব্বু দুধ চা খায় না, টিভি দেখছি আর খাচ্ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।